আজকে টাকি মাছ রান্না করব। তো টাকি মাছ এখানে শীতের সিজনে এই মাছটা বেশি পাওয়া যায়। তো এখানে আগে থেকে আমি টাকি মাছটা এনে কুটে ধুয়ে ডিপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে নামায় রাখছি পানিতে, এখন একটা একটা করে ছুটে গেতেছে। আর ভালো করে মাছটাকে ধুয়ে আমি এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছু ভালো করে মশলা হাতের সাহায্যে মাখায় নিতেছি। তারপরে এদিকে একটা ফ্রাই প্যান তেল দিছি গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এক এক করে এই টাকি মাছ বা অনেকে এটাকে চ্যাং মাছও বলে, এক এক জায়গায় এক এক নাম। তো আমরা টাকি মাছই বলি। তো এটা ভাজতে দিয়ে দিছি, কড়া করে ভাইজা তারপরে রান্না করব। এদিকে আমার ভাজা শেষ। এখন আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা সব একসাথে ভালো করে ভাইজে নিতেছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিলাম। মশলা যত কষাবেন তরকারি খেতে ততই মজা হবে। তো এই তো মশলা কষানো শেষে আমি আলু দিয়ে রান্না করব। তো আলুটাকে আমি ভাজির মতো করে কাইটা নিয়েছি ঝিরিঝিরি করে। তো একটু হালকা একটু মোটা রাখছি, বেশি একটা চিকন রাখি নাই। তারপরে এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় নেব আলুটা সুন্দর করে। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। আর যত ভালো করে সব কিছু কষাবেন তত খেতে বেশি ভালো লাগবে, এটা আর কি আমার ধারণা। তো যাই হোক, এদিকে যে মাছগুলো আমি এখন দিয়ে দেবো এক এক করে। বলক আইসা পড়ছে এই তরকারিটা। তো এখন ঝোলে মাছগুলো সব বিছায় দিয়ে দিব। আর দেওয়ার পর আমি কাঁচামরিচও দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম। এখন এই যে আবার একটু বলক আসতেছে। তো যখন এটা একটু শুকিয়ে আসবে তখন এই পেঁয়াজ পাতা দিয়ে দিব। আর পেঁয়াজ পাতা শীতের দিনেই পাওয়া যায়, আর তরকারিটা খেতে অন্যরকম লাগে। তো এই যে এখানে পেঁয়াজ পাতা তারপর ধনিয়া পাতাও দিয়ে দিছি, সেটা আর দেখাই নাই। তো এখন খাওয়ার পালাই, তো নিয়ে নিলাম এই টাকি মাছের তরকারি দিয়ে আলু দিয়ে ভাত। তো এই তরকারিটা খেতে কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। সাথে একটু মাছ নিয়ে নিই হাত দা ভেঙে। তো এই তো নিয়ে নিলাম। তো এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছিল।